দুই দলের জাতীয় পতাকা আপনারা দেখতে পাচ্ছেন। বাহরাইন এবং সিঙ্গাপুর শুরু হলো দ্বিতীয়ার্ধের খেলার হাইলাইটস এবং একাধিক সুযোগ দুই দলই তৈরি করতে সক্ষম হয়েছিলেন। সিঙ্গাপুর একাধিক আক্রমণ এবং এক্ষেত্রে গোলরক্ষক অবশ্য তৎপর ছিলেন মাহবুব ইয়াহিয়া বাহরাইন দলের, এবং এবারে কিন্তু গোল হওয়ার একেবারে নিশ্চিত সুযোগ তৈরি করেছিলেন সিঙ্গাপুর দলের খেলোয়াড়েরা। আতিক মোবারক তিনি কিন্তু গোল লাইন থেকে প্রতিহত করতে সক্ষম হয়েছিলেন। কর্নার একের পর এক আদায় করেছিল, দেখুন আতিক মোবারক একেবারে গোল লাইন থেকে প্রতিহত করেছিলেন হেড করে। পরবর্তীতে বাহরাইন দলও কিন্তু একাধিক সুযোগ তৈরি করতে সক্ষম হয়েছিল এবং কিছুটা উত্তেজনাও ছিল খেলোয়াড়দের মধ্যে আমরা দেখেছিলাম, এবং চমৎকার তৎপরতা গোলরক্ষক এক্ষেত্রে মাহবুব ইয়াহিয়ার ভলি হেড, এবং আবারও সেই মাহবুব ইয়াহিয়া একেবারে শূন্যে শরীর ভাসিয়ে নিজের নিয়ন্ত্রণ নিয়েছিলেন। আবারও ফাউল, এবং যার কারণে একাধিক হলুদ কার্ডও আজকে প্রদর্শিত হয়েছে। দুটি হলুদ কার্ড বাহরাইনের খেলোয়াড়দের বিরুদ্ধে, সিঙ্গাপুরের খেলোয়াড়দের বিরুদ্ধে একটি। এবং বেশ ভালো জায়গায় মেহরুন কিন্তু এবারে আক্রমণের সুযোগ তৈরি করেছিলেন এবং একেবারে গোল লাইন থেকে এক্ষেত্রে আরাভিন রক্ষা করেছিলেন দলকে। দেখুন আরাভিন একেবারে গোল লাইন থেকে দলকে রক্ষা করেছিলেন একেবারে ফাঁকা পোস্টে। এবং আরো একটি সুযোগ এসেছিল, তবে গোলরক্ষক মাহবুব ইয়াহিয়া কিন্তু আজকে সত্যি দ্বিতীয়ার্ধে ব্যস্ত সময় কাটিয়েছেন এবং দারুণ তৎপরতাও দেখিয়েছেন তিনি। আবারও গোলের সুযোগ তৈরি হয়েছিল এবং শেষ মুহূর্তে কিন্তু আলী আল মালুদ তিনি গোল করতে ব্যর্থ হয়েছিলেন। দেখুন আহমেদ জানাহি যে কিকটি নিয়েছিলেন, পরবর্তীতে আল মালুদ কিন্তু একেবারে গোল লাইন থেকে এক্ষেত্রে সুপর্ণ রক্ষা করেছিলেন এই যাত্রা সিঙ্গাপুর দলকে। এবারে আক্রমণ ছিল বাহরাইন দলের এবং আল মালুদ পরবর্তীতে